হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রমোশনে চলে এসেছি আজকে ছোট্ট একটা ব্লগ না। আমার ভিডিওতে তোমাদেরকে এত ভালোবাসা। আর এই যে সেই শুভক্ষণ চলে এসছে আমার বোনের আর মানে ওর বয়ফ্রেন্ডের রেজিস্ট্রি। তো এখন ওর বয়ফ্রেন্ড না, আজকের পর থেকে ওদের 4 হাত এক হয়ে যাচ্ছে। আর তারপর ওরা পুরোপুরি হাজব্যান্ড ওয়াইফ। আজ 7 বছর কমপ্লিট করে ওরা ওদের ভালোবাসাকে সম্মান দিয়ে খুব সুন্দরভাবে আজকে ওরা স্বামী স্ত্রীতে পরিণত হলো। আর দুজনকে সেই মর্যাদা অধিকারও দিল। কি ভালো লাগে তাই না? যখন এত বছর ধরে রাগ, অভিমান, ভালোবাসা অনেক কিছু কে কি বলবো মানে একসাথে নিয়ে পথ চলে তারপর সেইটাকে একটা মর্যাদার জায়গায় নিয়ে আসা স্বামী স্ত্রীর এতে সত্যি অনেক ভাগ্যের বিষয়। মানে এগুলো সবার মধ্যে হয় না। এত বছরের ভালোবাসার পর এখন বেশিরভাগ তো ব্রেকআপই হয়ে যায়। বাট হ্যাঁ, এই যে আমার বোন, ওদের ভালোবাসা আজ পূর্ণতা পেল। তো যাই হোক, ওদের দুজনের সাইন হয়ে গেছে। আর এই যে এখানে ওদের যাদের জন্য সাক্ষী রাখে 3 জন রেজিস্ট্রি করতে গেলে, তারা সবাই সাইন করলো। আর এই যে আমি, সত্যি কথা না বলতে বিশ্বাস করো, আমি না বোনের জন্য কখনো এইভাবে কষ্ট পাইনি বা খারাপ লাগেনি। কিন্তু ও যখন সাইন করছিল না, আমি জানি না, আমার না চোখ থেকে অটোমেটিক্যালি জল বেরিয়ে যাচ্ছিলো বুকের ভিতর। তো অনেক কষ্ট হচ্ছিল। তার কারণটা হচ্ছে, এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই যে বোন সাইন করছে মানে ও আর আমাদের থাকবে না, ও হয়তো অন্য কারোর বিশেষ করে হয়ে গেল, আমাদের আর সেইভাবে থাকবে না। ওকে আর সেইভাবে কোনো দিনও পাবো না একসাথে ঘরে, গল্প করতে পারবো না, আড্ডা মারতে পারবো না, শেয়ার করতে পারবো না, পিছনে লাগতে পারবো না, কারণ বোন ভাইদের সাথে তো এগুলো হয় না। তো যাই হোক, হয়তো অনেক শুভক্ষণ এটা ওদের জীবন, আজকে ওদের ভালোবাসা পূর্ণতা পেল। তো যাই হোক, এখন আমরা প্রায় এখন 11টা বাজে, ওদের রেজিস্ট্রি হচ্ছে। আর এই রেজিস্ট্রি হওয়ার পর আমরা যাব একটু কালীঘাটে ওরা একটু পুজো দেবে। তারপর ওখান থেকে আসবো সবাই আমাদের ঘরেতে, কারণ ছেলের ঘর থেকে কিছু জনকে নিমন্ত্রণ করেছি, তো ওরা এসে একটু খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, এই যে এখন বাবুমশাই মানে আমার বোনের বরমশাই এখন সাইন করলো, আর ওরা হয়ে গেল আজকে থেকে হাজব্যান্ড ওয়াইফ। সত্যি কাজ যেন আমার ভালোবাসাটা ঠিক এইভাবে পূর্ণতা পায়। ভগবান, তুমি আশীর্বাদ করো। তো যাই হোক, এখানে এই যে এই লাল শার্ট পরে আছে, এটা হচ্ছে আমার মামা, মানে আমার বোনের বাবা, মানে তো আমার মামার মেয়ে। তো ওরা সবাই মানে কী বলবো, মানে এখন রেকর্ড করছি, দেখছি সবাই বুঝতে পারছো যে আমি আটকে যাচ্ছে কথাগুলো, মানে এখনও ভিডিওটা দেখছি আর এখন এডিট করছি না, তখন খুব খারাপ লাগছে, আমার বোনটা সত্যি দূরে চলে গেল। তো যাই হোক, তো ওরা এখন দুজনকে বলছে, দুজন একে অপরের মানে দায়িত্ব নিলাম। শোনো সবাই একটুখানি এটা। ভারতের সংবিধানের নামে সমস্ত সাক্ষী করার সামনে শপথ করে ঝুমাপাত্রকে আমার স্ত্রী হিসেবে। তো ওরা দুজনের পাশে সারা জীবন থাকবে, দুজনের দায়িত্ব নিল। এই বলে ওদের 4 হাত আজ এক হয়ে গেল। এই যে সবাই দেখতেই পাচ্ছ, লয়ার ওদের 4 হাত এক করে দিল। আর আমরা একটু মালার ব্যবস্থা করেছিলাম, তো ওদের একটু মালা বদন করার জন্য। তো এই যে এখন ওদের মালা বদন হচ্ছে। আবার নাও, নিয়ে পড়াও। আর এই মালা পরানোর সময় তো একটু খুনসুটিও করছিলাম, ঠিক আছে, মালা পরাও বলে। যাই হোক, আর সত্যি কথা বলতে না, বোনের মুখে দেখো এই যে হাসিটা না, কি ভালো লাগছিল। কেন বলো তো? সত্যি কথা বলতে প্রতিটা মেয়েই জানে যে তার স্বামীর কাছে গিয়ে থাকা, তার একটা মেয়ে থেকে একটা বউ হওয়া যে কী একটা আনন্দ, কী একটা ফিলিংস, কী একটা অনুভূতি না, সত্যি কখনো বোঝানো যায় না। আর সত্যি কথা বলতে যখন সেই 7 বছরের ভালোবাসাটা না পরিপূর্ণতা পায়, তার থেকে মানে কি বলবো, মানে আনন্দের কিছু হয় না। সত্যি কথা বলতে একটা মেয়ে যখন না বিয়ে করে যায়, হ্যাঁ অবশ্যই তার বাবা মাকে ছেড়ে যায়, অনেক কষ্ট হয়, এটা যেরকম সত্যি, কিন্তু তার স্বামীর ঘরে গিয়ে একসঙ্গে থাকার আনন্দটাও সত্যি থাকে।
সেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল। আর এই যে এখন আমরা বেরিয়ে গেছি আর কালীঘাটের দিকে যাব। আর আমার এই ভাইকে দেখো, মানে প্রচণ্ড পরিমাণে লজ্জা পায়, প্রচণ্ড পরিমাণে লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। দেখো ও রীতিমতো লুকিয়ে যাচ্ছে, মানে দেখছো পোস্টারের পিছনে। আর এটা ওর ফোনে এখন যেহেতু ভিডিও করছি। আর এই দেখো আমাকে কি মারলো জানো, এত অসভ্য ভাই, মানে তাদের গায়ে হাত তুলেছে, আমি ওকে নিচ্ছি বলে ক্যামেরাতে। যাই হোক মজা করলাম, আমাকে গায়ে হাত তোলেনি। আর এই যে এখন আমরা চলে এসেছি কালীঘাটে। কালীঘাটে এই যে আমার বোন আর ওরা এখন একটু পুজো দেবে। আর আমিও ভাবলাম যে আমি একটু ওর জন্য পুজো দিই, কারণ আমার না এক সপ্তাহ ধরে প্রায় ওর সাথে আমার একটু ঝগড়া হয়ে যাচ্ছে। তো ভাবলাম আমি একটু পুজো দিই, যেহেতু ওর মাথাটা ঠান্ডা হয়। তো যাই হোক আমিও মালা ফুল কিনে নিয়েছি সেই জন্য। আর এই যে চোখ মুখ এর মধ্যেই ঢুকে গেছে, ঠিক আছে। এমনি তো সারাদিন না খেয়ে আছি, ঝগড়া হয়েছে বলে। তো যাই হোক এই যে এই মন্দিরের উল্টো দিকে একটা মন্দির আছে, এখানে বলি দেওয়া হয়। আরও সবাই দেখছি ফুল ছোঁয়াচ্ছে, ব্যাপারটা আমি বুঝতে পারি না এখানে কিসের জন্য, বাট ওখানে মনে হয় শিব ঠাকুর না কিছু একটা আছে। আর এই যে গেটের ওই পার থেকে দেখো একটা গেট দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে পুরো সোজাসুজি মায়ের মুখ দেখো দেখা যাচ্ছে কিছুটা। তো ওখানে মা আছে, আমাদের মা কালী ওখানেই আছে। তো ওখানে এখানে দাঁড়িয়ে আমরা পুজো দিয়ে দিলাম, ব্রাহ্মণ প্রাইভেট ডেকে পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি, সব কিছু করেছি। আর এই দিকে দেখো এই আমার বোনের যে হাজব্যান্ড, সে কতটা মানে সে কিন্তু সত্যিই খুব ভোলেনাথের ভক্ত এবং ভগবানকে খুব শ্রদ্ধা ভক্তি প্রচণ্ড পরিমাণে করে। আর এই যে আমার বোন, আর সত্যি কথা বলতে না, আমার বোন যাকে বিয়ে করেছে তাকে তো আমি 7 বছর ধরে দেখছি, কারণ আমি আমার বোনের সাথে আমিও তাকে খুব ভালো করে চিনি। মানুষটা না খুব ভালো, খুব ভদ্র সভ্য। আর আমার বোনকে অনেক খেয়াল রেখেছে এই 7 বছর ধরে, আশা করি এরপরেও রাখবে। আর এই যে এখন আমরা ঘরে চলে এসেছি, সবটা তো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই এখানেই শেষ করছি ভিডিওটা। তো এই কেকটা আমি বানিয়েছিলাম ওদের দুজনের জন্য, এখন ওরা কাটছে। তো প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ করছি যে ওদের এই ভালোবাসার সম্পর্কটা যেন সারাটা জীবন থাকে। এই 7 বছর ওরা যেই রাগ অভিমান সমস্ত কিছু পার করে এসেছে, সেই তার থেকেও যেন আরও অনেক অনেক বেশি ভালো থাকতে পারে সারাটা জীবন। সবাই সেই আশীর্বাদটা করবেন। আর ভিডিওটা বেশি কথা না বলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক সাবস্ক্রাইব, লাইক করে দিও, শেয়ার করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ওখান থেকে ফলো করে দিও। আর প্লিজ অনেক ভালোবাসা দিও। আর নিজেদের খেয়াল রেখো। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। এখনকার মতো টাটা।